আসসালামু আলাইকুম। নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে বাড়ি ফিরতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। জাস্টিস তকি ওসমানী বলেন, 6 মাস পার হওয়ার পরে বান্দার এমন অসুস্থতা দেখা দিল, ওই জমিদার বড় অসুস্থতা নিয়ে বিছানায় কাতরাইতে কাতরাইতে প্রায় 1 বছর পরে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর পরে তার সন্তান সমস্ত সম্পদের ওয়ারিশ, বহু জায়গা জমির মালিক। বাপের ওয়ারিশ সূত্রে জমা জমি পাওয়ার পরে, অর্থ সম্পদ পাওয়ার পরে ওই জায়গা জমিনগুলা বিভিন্ন গুনাহের কাজে খরচ করতে থাকলো, নেশার কাজে খরচ করতে থাকলো, বিভিন্ন জুয়ার কাজে খরচ করতে থাকলো। নেশা আড্ডা জুয়ায় খরচ করতে 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 ওই সম্পদগুলি অনেকটাই ফুরিয়ে ফেললেন। তার বন্ধুরা তাকে বুদ্ধি দিল, দেখো এই দেশে আর আছে কি, যদি আমোদ ফুর্তি করতে চাও তাহলে বিদেশে যাও, নাইট ক্লাবে যাও, সেখানে মদ আছে, জুয়া আছে, আড্ডা আছে, নারী আছে, বিভিন্ন ফায়সা কাজে লিপ্ত হইতে থাকলো। জমি বিক্রয় করতে করতে এক পর্যায়ে সমস্ত জমিগুলি বিক্রয় করে দিয়ে সে বিদেশে আমোদে ফুর্তিতে নিমজ্জিত ছিল। সেও হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তার চিকিৎসার টাকা পয়সা কামায়, রোজে রোজগার করার মতো অবশিষ্ট কিছু থাকলো না। এক পর্যায়ে তার বাড়ি ভিটা বিক্রি করে দিল। বাড়ি ভিটা বিক্রয় করে দেওয়ার পরে আল্লাহর বান্দা কোনোভাবেই নিজের জীবনকে বাঁচানো যাচ্ছিল না। সব টাকা পয়সা যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে ওই রেলওয়ে স্টেশনে দাঁড়াইয়া, যেই স্টেশনে তার বাবা বলেছিল পরবর্তী 40 প্রজন্ম খেলেও আমার সম্পদ শেষ হবে না, ওই তার বাবার বন্ধুরা তাকে তার একমাত্র সন্তান ওই রেল স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঔষধের টাকার জন্য নিজে হাত বাড়িয়ে মানুষের কাছে ভিক্ষা করতেছিল। করতেছি কিছু হচ্ছে, নগদ তো দেখতে পাচ্ছি না। মাঠে গেলাম সকালবেলা, কোদাল দিয়ে 4 আঙ্গুল আইল কেটে বড় করলাম। অথবা বাড়িতে আছে গরু ছাগল, একজনের ফসলের কলার পাতা, একজনের ফসলের ভালো ভালো পাতা, এই সেই কেটে নিয়ে চলে এসে বকরি গরুকে খাওয়ালাম। অথবা দেখেন মাঠে গরু বরকি ছেড়ে দিয়ে অন্যের ফসল খাওয়াচ্ছি, অথবা কারো ক্ষতি করতেছি, যেভাবেই হোক অন্যায় পাপ করতেছি। কিছুই তো হচ্ছে না। আমার সংসারে টাকা পয়সাও হচ্ছে, গবাদি পশু পাখি বড় হচ্ছে, আমার উন্নতি হচ্ছে। যত অন্যায় করে তারা উন্নতি আবার তত বেশি দেখা যায়। ওই কিছু মনেই করে না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ বলেন যে গুনাহের শাস্তি বান্দা যদি মাফ না নেয়, ফিরে না আসে, দুনিয়াতেই 3 ভাবে বান্দাদের উপরে নাজিল হবে। গান শুনতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, আড্ডা বাজিতে মন চায়, বিভিন্ন ফায়সা কাজে, নিশা ভান ইত্যাদি খারাপ কাজের দিকে মন চায়। এই মন চাওয়ার কারণ কি? ওই যে দিল নষ্ট হয়ে গেছে, দিল পচে গেছে, গলে গেছে। বছরের পর বছর, 20 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, দিল একবারে পচে গলে শেষ হয়ে গেল, কিন্তু চিন্তাই নাই, গুনাহ করে যাচ্ছে, ইবাদত নাই, বন্দেগী নাই, বুড়া হয়ে গেছে, দাড়ি প্যাক একবারে সাদা হয়ে গেছে, তারপরেও মসজিদে আসে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সে রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সে আখিরে জামানার নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আর একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহ করি এবং গুনাহ করতে পছন্দ করি। গুনাহ করতে পছন্দ করি, আমরা সকলেই গুনাহ করি, কিন্তু এই গুনাহ মাফের একটা দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। সেই দরজার নাম হচ্ছে তওবা। গুনাহ মাফের দরজার নাম হচ্ছে তওবা। বান্দা আকাশ সম গুনাহ করুক না কেন, পাহাড় সম গুনাহ করুক না কেন, যদি বান্দা আল্লাহর কাছে গুনাহ মাফ নিয়ে কবরে যায়, আল্লাহর কাছে খাস তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াশীল, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক পাহাড় সম আকাশ সম গুনাহ আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই গুনাহ থেকে মাফ পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা। আর এই গুনাহ থেকে যদি আমরা মাফ না নেই, আল্লাহর কাছ থেকে যদি মাফ না নেই, তাহলে কি হতে পারে? এই গুনাহের শাস্তি পৃথিবীতে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে আমাদের উপরে চলে আসবে। মানুষ গুনাহ করে কোন কারণে? কেন গুনাহ করে? আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ গুনাহ করে। যদি আপনি আমি শুনি যে একটি জঙ্গলে বাঘ আছে, ওই জঙ্গলের ভিতরে কোনো মানুষ ঢোকার জন্য সাহস করবে না। যদি ধরেন যে আপনার ঘরের ভিতরে একটা সাপ ঢুকেছে, ওই একটি সাপ ঢুকেছে আপনি শুনেছেন, অথবা বাড়ির কোনো সদস্য দেখেছে ঘরের ভিতরে সাপ ঢুকেছে, বিষধর সাপ হোক আর সাধারণ কোনো সাপ হোক, সাপ ঢোকার কথা শুনলে কি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে ইচ্ছা করবে? আর করবে না। কেন? সাপের ভয়, ঠিক কি না? সাপের ভয়ের কারণে। তো ঠিক সাপকে দেখি আমরা ভয় করি, এমনকি মরা সাপও যদি সামনে থাকে, বিষধর সাপ দেখলেও ভয় লাগে, মরা সাপের গায়ে হাত দিলেও ভয় লাগে। কোনো একটি জায়গাতে কারেন্টের সুইচ আছে যেখানে হাত দিলে শক করে। কারেন্ট তো দেখা যায় না, না দেখা সত্ত্বেও, না জানা সত্ত্বেও, অথবা জানা সত্ত্বেও আপনি কোনো কারেন্টের সার্কিটে হাত দিতে ভয় পাবেন। কারণ আপনি জানেন যেখানে হাই ভোল্টেজ কারেন্ট আছে, এই কারেন্টে হাত দিলে পরে আমার মৃত্যু নিশ্চিত। মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি ভয়ে কারেন্টে হাত দেন না, কারণ আপনি জানেন এই কারেন্টের তারে যদি হাত থেকে আমার জীবন থাকবে না। আমরা কারেন্ট দেখে ভয় করলাম, সাপ দেখে ভয় করলাম, বাঘ দেখে ভয় করলাম, গুনাহ দেখে ভয় করি না, আল্লাহকে ভয় করি না, গুনাহের শাস্তির পরিমাণ অনুমান করি না। যার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, গুনাহের শাস্তির অনুমান না করার কারণে আমরা প্রতিনিয়ত গুনাহ করতেই থাকি। তাহলে এই গুনাহ মানুষ করে কেন? আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকার কারণে, না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আমরা প্রতিনিয়ত গুনাহ করতে ভালোবাসি এবং গুনাহ করি। গুনাহের উদাহরণ, গুনাহ হইল ক্যান্সারের মতো। যদি আপনার পেটের ভিতরে একটা টিউমার হয়, ডাক্তারের কাছে গিয়েছেন, আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার সাহেব বলেছে আপনার পেটের ভিতরে টিউমার আছে, এই টিউমার যদি অপারেশন না করেন তাহলে 1 মাস অথবা 1 সপ্তাহের ভিতরে টিউমার ফেটে আপনি মারা যাবেন। আচ্ছা বলেন তো,
আপনি কি ওই আপনার সময় সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি বিলম্ব করবেন না তাড়াতাড়ি অপারেশন করবেন? যত দ্রুত অপারেশন করে এই টিউমারকে অপসারণ করা যাবে আপনার জীবন ততটাই বিপদমুক্ত। তো গুনাহের উদাহরণ হইল, গুনাহ একটা ক্যান্সারের নেই, গুনাহ একটা ক্যান্সারের মতো। যেমন কোন টিউমার সর্বশেষ পরিণতি মানুষ অপারেশন না করলে মৃত্যু ঘটায়, ঠিক গুনাহ যদি কোনো মানুষ ছেড়ে না দেয়, শয়তান তাকে টেনে ছিঁড়ে জাহান্নামে নিয়ে যাওয়া পর্যন্ত সে সাকসেস হয় না, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে সে সাকসেসফুল হয়। গুনাহটা হচ্ছে আমাদের একটা ক্যান্সারের নেই। প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে, প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। আচ্ছা বলেন তো, আগুনের কাছে গেলে কি পাওয়া যায়? তাপ পাওয়া যায়। বরফের কাছে গেলে ঠান্ডা পাওয়া যায়। আগুনের কাছে গেলে তাপ পাওয়া যায়, বরফের কাছে গেলে ঠান্ডা অনুভব করা যায়। ঠিক তেমন গুনাহের একটা প্রভাব আছে। গুনাহের কাছে গেলে গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়। আগুনের প্রভাব আপনাকে তাপ দেওয়া, বরফের প্রভাব আপনাকে ঠান্ডা দেওয়া, আর গুনাহের প্রভাব হচ্ছে আপনার অন্তর পচে গলে নষ্ট করা। গুনাহ করলে অন্তরের ভিতরে পচন ধরে, প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। তাই গুনাহের প্রভাব হইল অন্তরে পচন ধরা, অন্তর পচে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি, গুনাহের অভ্যস্ত ব্যক্তির দৃষ্টান্ত, যারা গুনাহ করে এদের দৃষ্টান্ত। গুনাহ করে কেন? আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে কিছু কিছু মানুষ সিটি কর্পোরেশনে কাজ করে। সিটি কর্পোরেশনের কাজ করে, ওদের কাজ কি? যে শহরের ম্যানহোলগুলি পরিষ্কার করা, এরপরে শহরের যে বর্জ্যগুলি আছে, শহরের যে উচ্ছিষ্টগুলি, পচা খাবার বলেন আর যে কোনো ময়লা আবর্জনা বলেন, ওদের কাজ কি? ওরা ওই জিনিসগুলি একত্রিত করে এক জায়গাতে করে একটা গাড়িতে করে নিয়ে এসে নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গাতে ফেলে দেয়। এই যে আমাদের যে নওগাঁ বাইপাস, যেটাকে আমরা মল ফেলা বলে থাকি। আচ্ছা, আমরা যখন ওই রাস্তা পার হই আমাদের নাকে গন্ধ আসে কি আসে না? প্রচন্ড গন্ধ। কিন্তু যারা কাজ করে ওরা কি আপনার মতো নাকে কাপড় দিয়ে আছে? এর কারণ কি বলেন তো? ওরা ওই পরিবেশে কাজ করে অভ্যস্ত, যার কারণে যতই গন্ধ হোক ওদের সয়ে গেছে, ওদের সমস্যা হয় না, কষ্ট লাগে না। আর আপনি হঠাৎ করে যাচ্ছেন, ওই গন্ধ আপনার ভিতর থেকে একবারে মানে অন্যরকম একটা অনুভূতি হয় যে এই কি আচমকা একটা গন্ধ, যার কারণে আপনার মনে করেন যে মাথা ঘুরাইতে থাকে, আপনি সহ্য করতে পারেন না, অনেকে বমি করে দেয়। তাহলে ওই একই মানুষ এক জায়গাতে কাজ করে ওই জায়গাতে ময়লাগুলি ফেলে দেয়, আর আপনি ওই জায়গাতে পথ অতিক্রম করতে কষ্ট পান। এর কারণ হলো সে ওই কাজে অভ্যস্ত, আপনি ওই কাজে অভ্যস্ত নয়। যেমন ধরেন অনেক জায়গায় পোল্ট্রির মুরগির শেড আছে। আচ্ছা বলেন তো, পোল্ট্রির মুরগির শেডের কেমন গন্ধ? চূড়ান্ত দুর্গন্ধ। কিন্তু যারা কাজ করে ওদের কাছে গন্ধ লাগে না, কারণ ওরা অভ্যস্ত। ঠিক তেমন এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি আমি যারা গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, করতেই থাকি, আমাদের ওটা অভ্যস্ত হয়ে গেছে, সয়ে গেছে। আমাদের দিলের ভিতরে দুঃখও লাগে না, গুনাহ করতে কষ্টও লাগে না, নামাজ ছেড়ে দিলাম, অন্তরের ভিতরে কোনো অনুভূতিই নাই, কোনো অনুশোচনাও নাই। গুনাহ করতে 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 গুনার যত জগৎ আছে সব জগৎ মেরে দেয়, কিন্তু ওর ভিতরে গুনার কোনো অনুশোচনা নাই, ওই চিন্তাও করে না, কারণ ওই পরিবেশে চলতে চলতে ওর হয়ে গেছে। আর আপনি যদি গুনাহ করতে অভ্যস্ত না হন, আপনি এশার নামাজ না পড়ে বিছানায় পিঠ লাগালে আপনাকে ভিতর থেকে খালি অন্তর বলতে থাকবে, এই ওঠ, নামাজটা পড়ে ঘুমা। ভাই বলবে কি বলবে না? এই ওঠ, ওযু করে নামাজটা পড়। আরে নামাজটা পড়। তারপরে যখন আপনি উঠলেন নামাজ পড়ার জন্য, শয়তান বলবে শুধু ফরজটা পড়লেই হয়, থাক আজকে সুন্নত ভিতরে থাক। বলে কি বলে না? এরপরে যখন ফরজ শেষ করলেন, সুন্নতটা থাক, ভিতরটা পড়ে নেই। এই যে
শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে অভ্যস্ত নয়, রোজা ছেড়ে দিতে অভ্যস্ত নয়, পাপ কাজে আপনার দিল টানে না, টানলেও আপনি ওটার অভ্যস্ত নয়। অভ্যস্ত না হওয়ার কারণে, আপনি ওই পরিবেশে না থাকার কারণে গুনাহ দেখলে আপনাকে ভয় লাগবে। আর যারা গুনাহ করতেই থাকে ওদের ভিতরে কোনো অনুশোচনা নেই। কাজেই আমরা যারা গুনাহ করি আমাদের দিল কিন্তু নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে তার দিলের ভিতরে, কলবের ভিতরে, প্রত্যেকটা মানুষের দিল আছে, কলব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের কলব আছে। এই কলব যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষের 3.5 হাত বডি নষ্ট হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। যদি ওই মানুষের কোনো ব্যক্তির কলব, অন্তর ভালো হয়ে যায়, ওই মানুষ পুরাপুরি মানুষ, পুরা শরীর তার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহের সাথে সম্পর্ক হচ্ছে কলবের। আপনারা আমরা মাঠে কাজ করি, আমাদের কৃষি যে যন্ত্রাংশ আছে, ধরেন একটা কোদাল অথবা একটা কাস্তে অথবা ধরেন একটা দাউল, আমরা এই যে লোহার কোদাল, দাউল, কাস্তে এগুলা দিয়ে কাজ করি। এই যে আমরা ধান কেটেছি জ্যৈষ্ঠ মাসে, এই ধান কাটার পরে আমাদের যে কাস্তে বা ক্যাদা বলি আমরা, যেটা এটা কাজ করে কিন্তু চালের উঠানে, চালের বাতায় রেখে দিয়েছি। ভাই রেখে দেইনি, কাস্তে কাদা রেখে দিয়েছি। আবার যখন ধানের সময় আসবে ওই কাদা বাহির করে আমরা কোথায় যাই? কামারের বাড়িতে। যাওয়ার পরে কামারকে 50 টাকা দিয়ে বলি বা 20 টাকা দিয়ে বলি এটা ধার তুলে দাও। আপনি লোহার জিনিস যদি ফেলে রাখেন, ওটার বৈশিষ্ট্য হচ্ছে জংরা ধরে নষ্ট করা। ওটা যদি আপনি কাজের উপযুক্ত তৈরি করতে চান তাহলে আপনাকে নিয়ে যাইতে হবে কামারের কাছে। ঠিক তেমন আপনার আমার অন্তর যদি গুনাহ করতে থাকে, এই দিলটা জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। এই জং তোলার উপায় হচ্ছে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এই জং তোলার উপায় কি? আল্লাহর ইবাদত, রুকু করা, সাজদা করা, কোরআন তেলাওয়াত করা, এগুলা হচ্ছে দিলের জং উঠে যায়। আর যদি গুনাহ করেন, এই দিলের ভিতরে, অন্তরের ভিতরে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। কালো দাগ পরে 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 এই দিল নষ্ট হয়ে যায়, দিল পাথর হয়ে যায়। যখন কারো দিল মরে যায়, নষ্ট হয়ে যায়, ওই দিলের ভিতরে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না। তখন কি মন চায় জানেন? গান শুনতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, আড্ডা বাজিতে মন চায়, বিভিন্ন ফাহিশা কাজে, নিশা ভান ইত্যাদি খারাপ কাজের দিকে মন চায়। এই মন চাওয়ার কারণ কি? ওই যে দিল নষ্ট হয়ে গেছে, দিল পচে গেছে, গলে গেছে। বছরের পর বছর, 20 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, দিল একবারে পচে গলে শেষ হয়ে গেল, কিন্তু চিন্তাই নাই, গুনাহ করে যাচ্ছে, ইবাদত নাই, বন্দেগী নাই, বুড়া হয়ে গেছে, দাড়ি প্যাক একবারে সাদা হয়ে গেছে, তারপরেও মসজিদে আসে না, ইবাদতে নাই, বন্দেগীতে নাই। মানে কি? দিল এমন ভাবে পচে গেছে ভাই, মানে দিলের ভিতরে আল্লাহর আর কোনো ঠাঁই নাই। কবে যেন আজরাইল এসে এমন আছার দিবে, আর উপায় থাকবে না, চকলেটের কাগজের মতো করে মুড়াইয়া জানাজা দিয়ে কবরে রেখে চলে আসবে। প্রিয় উপস্থিতি, এই দুনিয়াতেই গুনাহের শাস্তি আমাদের আসবে। তবে এই গুনাহের শাস্তি 3 ভাবে আসবে। মনে করেন না যে গুনাহ করতেছি কিছুই তো হচ্ছে না, গুনাহ করতেছি কিছু হচ্ছে, নগদে তো দেখতে পাচ্ছি না। মাঠে গেলাম সকালবেলা, কোদাল দিয়ে 4 আঙ্গুল আইল কেটে বড় করলাম। অথবা বাড়িতে আছে গরু ছাগল, একজনের ফসলের কলার পাতা, একজনের ফসলের ভালো ভালো পাতা, এই সেই কেটে নিয়ে চলে এসে বকরি গরুকে খাওয়ালাম। অথবা দেখেন মাঠে গরু বকরি ছেড়ে দিয়ে অন্যের ফসল খাওয়াচ্ছি, অথবা কারো ক্ষতি করতেছি, যেভাবেই হোক অন্যায় পাপ করতেছি, কিছুই তো হচ্ছে না। আমার সংসারে টাকা পয়সাও হচ্ছে, গবাদি পশু পাখি বড় হচ্ছে, আমার উন্নতি হচ্ছে। যত অন্যায় করে তারা উন্নতি আবার তত বেশি দেখা যায়। ওই কিছু মনেই করে না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ বলেন যে গুনাহের শাস্তি
বান্দা যদি মাফ না নেয়, ফিরে না আসে, দুনিয়াতেই 3 ভাবে বান্দাদের উপরে নাজিল হবে। আমরা মনে করি কিছুই তো হচ্ছে না। না ভাই, জাস্টিস তকি উসমানী আত্মশুদ্ধি, এলমে তাসাউফ বা আত্মশুদ্ধি একটি কিতাবের ভিতরে এই গুনাহের শাস্তি 3 ভাবে আসবে এই বিষয়টা সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা যারা গুনাহ করি, যারা গুনাহ করতেছি, আমাদের প্রত্যেকের উপরে শাস্তি আসবে। এখানে ইমাম বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, মাওলানা বলেন, আর মুসল্লি বলেন, আর পাবলিক বলেন, প্রত্যেকের উপরেই 3 ভাবে গুনাহের শাস্তি আসবে যদি গুনাহ ছেড়ে না দেয়। প্রথম প্রকার শাস্তির নাম হচ্ছে নাকির। ইলমে তাসাউফের ভাষায় প্রথম প্রকার শাস্তির নাম হচ্ছে নাকির। এটা আমাদের উপরে গুনাহের কারণে নগদে আসবে। দ্বিতীয় প্রকার শাস্তির নাম হচ্ছে তাখির, যা আসবে 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আসবে। তৃতীয় প্রকার শাস্তির নাম হচ্ছে খুফিয়া তাদবীর। ইলমে তাসাউফের ভাষায় তাকি উসমানী লেখেন, এই খুফিয়া তাদবীর নামক শাস্তি মানুষের জীবনে তিলে 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 অনুভব করতে পারবে, কিন্তু গুনাহের শাস্তি আসবেই আসবে যদি তওবা না করে ফিরে না আসি। তাহলে ভাই আমরা কি বুঝলাম? গুনাহের শাস্তি আমাদের উপরে আসবে কি আসবে না? 3 ভাবে আসবে, নগদ, কিছুদিন পর, অথবা জীবনের অন্ধ্রে অন্ধ্রে এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। কিভাবে আসেন? নাকির শাস্তি জীবনে যেভাবে প্রভাব পড়ে তা হলো, ছোট্ট একটি ঘটনা জাস্টিস তকি ওসমানী নিয়ে এসেছেন। অহংকারী একজন জমিদার ছিল। ওই অহংকারী একজন জমিদার শহরের একটি প্রান্তে একটি রেলওয়ে স্টেশনে দাঁড়াইয়া তার বন্ধুদের সাথে গল্পে মত্ত ছিল। গল্পের মাঝে অন্যান্য তার বন্ধুরা বলতেছে, ভাই দিনকাল তো ভালো যাচ্ছে না, খুব কষ্টে আছি। ভাই আমরা যখন 2-4 জন বন্ধু এক জায়গায় বসি, অনেকে বলি ভাই কি অবস্থা, খুব ভালো নাই ভাই, দিনকাল খুব ভালো যাচ্ছে না। অনেকে ভালো বলে, অনেকে মন্দ বলে, এক একজন এক এক অনুভূতি দেখায়। তো একজন বন্ধু বলতেছে, ভাই দিনকাল যাচ্ছে খুবই কষ্টে, টাকা পয়সা নাই, ওষুধপত্র কেনার টাকা নাই, সংসার চালাবো কিভাবে, রুজি রুটি নাই, কামাই রোজগার নাই, খুব বড় টেনশনে পেরেশানে আছি। জমিদার বন্ধু বলতেছে, পাগল, তুমি টেনশনে আছো, তুমি টাকা পাইবে কোথায়? আর আমি টেনশনে আছি, আমি টাকা ইনভেস্ট করব কোথায়? এই জায়গা পাচ্ছি না। তুমি টাকা পাচ্ছ না আর আমি জায়গা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এই কথা তিনি বলেন নাই। তিনি বলতেছে, আমি যে সম্পদ কামাই করেছি, আমার পরবর্তী 40 প্রজন্ম যদি বসে থেকে খায়, এই সম্পদ শেষ হবে না। এই কথাটা আল্লাহর বড় মাইন্ডে লেগে গেছে। জমিদার বন্ধু এভাবে অহংকারমূলক কথা বলে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করলেন, বাড়িতে চলে গেলেন। তার মাত্র একটি সন্তান ছিল, একটি ছেলে ছিল। জাস্টিস তকি ওসমানী বলেন, 6 মাস পার হওয়ার পরে বান্দার এমন অসুস্থতা দেখা দিল, ওই জমিদার বড় অসুস্থতা নিয়ে বিছানায় কাতরাইতে কাতরাইতে প্রায় 1 বছর পরে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর পরে তার সন্তান সমস্ত সম্পদের ওয়ারিশ, বহু জায়গা জমির মালিক, বাপের ওয়ারিশ সূত্রে জমা জমি পাওয়ার পরে, অর্থ সম্পদ পাওয়ার পরে ওই জায়গা জমিনগুলা বিভিন্ন গুনাহের কাজে খরচ করতে থাকলো, নেশার কাজে খরচ করতে থাকলো, বিভিন্ন জুয়ার কাজে খরচ করতে থাকলো। নেশা আড্ডা জুয়ায় খরচ করতে 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 ওই সম্পদগুলি অনেকটাই ফুরিয়ে ফেললেন। তার বন্ধুরা তাকে বুদ্ধি দিল, দেখো এই দেশে আর আছে কি, যদি আমোদ ফুর্তি করতে চাও তাহলে বিদেশে যাও, নাইট ক্লাবে যাও, সেখানে মদ আছে, জুয়া আছে, আড্ডা আছে, নারী আছে, বিভিন্ন ফায়সা কাজে লিপ্ত হইতে থাকলো। জমি বিক্রয় করতে করতে এক পর্যায়ে সমস্ত জমিগুলি বিক্রয় করে দিয়ে সে বিদেশে আমোদে ফুর্তিতে নিমজ্জিত ছিল। সেও হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তার চিকিৎসার টাকা পয়সা কামায়, রোজি রোজগার করার মতো অবশিষ্ট কিছু থাকলো না। এক পর্যায়ে তার বাড়ি ভিটা বিক্রি করে দিল। বাড়ি ভিটা বিক্রয় করে দেওয়ার পরে আল্লাহর বান্দা
কোনোভাবেই নিজের জীবনকে বাঁচানো যাচ্ছিল না। সব টাকা পয়সা যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে ওই রেলওয়ে স্টেশনে দাঁড়াইয়া, যেই স্টেশনে তার বাবা বলেছিল পরবর্তী 40 প্রজন্ম খেলেও আমার সম্পদ শেষ হবে না, ওই তার বাবার বন্ধুরা তাকে তার একমাত্র সন্তান ওই রেল স্টেশনে দাঁড়াইয়া ঔষধের টাকার জন্য নিজে হাত বাড়িয়ে মানুষের কাছে ভিক্ষা করতেছিল। এই জন্য কবি বলেছেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে বাড়ি ফিরতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। প্রিয় উপস্থিতি, কবি বলেছেন যে সকালবেলার ধনী আর ফকির মানুষ সন্ধ্যাবেলা। কাজেই আমাদের সম্পদের অহংকার করা যাবে না। আর এই অহংকারের শাস্তি ইলমে তাসাউফের ভাষায় আল্লামা তকি উসমানী বলেন যে দুনিয়াতেই নগদেই আল্লাহ তাআলা দিয়ে দেয়। তো কাজেই এমন কোন কথা, এমন কোন কাজের দ্বারা আমরা আমাদের কথা প্রকাশ করব না যার দ্বারা নগদ শাস্তি আসে। কাজেই গুনাহ থেকে যদি আমরা না ফিরি, আমাদের শাস্তি দুনিয়াতে নগদে কোন না কোনো ভাবে চলে আসে। এরপরে জাস্টিস তকি উসমানী বলেন, ইলমে তাসাউফের ভাষায় লিখেন, 2 নম্বর শাস্তির নাম হচ্ছে তাখির। এ ধরনের শাস্তি যা নগদে আসে না, কিন্তু আল্লাহ পাক তওবা করার সুযোগ দেয়। যদি তওবা না করে তাহলে বান্দার জীবনে কোনো না কোনো সময় এসে হাজির হয়। জাস্টিস তকি উসমানী বলেন, তিনি ছোটবেলায় একটা পাগল মহিলাকে দেখলেন। পাগল মহিলা বসে থাকেন, বিভিন্ন ছেলে মেয়েরা ওই পাগল মহিলাকে ঢিলা মারতো, ঢিলা মেরে উত্তপ্ত করতো, রাগান্বিত করতো, আর ওই মহিলা তাদেরকে তাড়া দিত। তো জাস্টিস তকি উসমানী বলেন যে মা, এই পাগল মহিলার এই অবস্থা কেন? তো মা বলতেছে যে বাবা, এই মহিলার একটা সন্তান ছিল, যে সন্তান পৃথিবীতে আসার পরে আস্তে আস্তে মা অনেক মেহনত করে কষ্ট করে বড় করলো। সন্তান যখন 4 বছর 5 বছর বয়স হয়, তখন বাবা মায়েদের অনেক পিছু লাগা হয়। অনেক সন্তান আছে না যে অনেক পিছ লাগে, মানে অনেক বেশি পিছু লাগে। অনেক সন্তান আছে যে বাবা মা ছাড়া কিছুই বোঝে না, এমনকি ঘরের বাইরেও পর্যন্ত যাইতে দেয় না, আসলে ধরে 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 হাঁটে। এরকম মানে সন্তান 2-1টা থাকে। তে মা যদি বাড়ির বাইরে যায়, সন্তান কান্নাকাটি, এমন কান্নাকাটি শুরু করে দেয় যে থামানোর কোনো উপায় নাই। প্রতিনিয়ত কোনো জায়গায় গিয়ে মার সুখ শান্তি নাই, ওই সন্তান কান্না ধরলে আর ছাড়ে না। তো এই সন্তান একদিন খুব কান্না ধরলো, মায়ের সাথে এক জায়গায় যাবে। মা অতিষ্ঠ হয়ে অনেক সময় বলে, অনেকের মা বলে যে এত দুনিয়ায় মানুষ মরে, তোর মরণ গেছে কই? মরা পারিস না? মরলে যা জিউ জাহান শান্তি পালো হয়নি। এইভাবে গ্রাম্য ভাষায় আমরা বলি কি বলি না? আমাদের মায়েরা বলে, আমরাও বলি, আমরা আমাদের সন্তানকে বলে থাকি। এখানে শক্ত ভাষায় তিনি আলোচনা করেন যে এমন কথাও যদি আল্লাহ কোনোভাবে শুনে ফেলান বা সেটা যদি কবুল করে ফেলান, তাহলে খবর আছে। ওই রাগে বলে ফেললো যে এত মানুষ মরে, এত মানুষের মরণ হয়, তোর মরণ গেছে কই? এক পর্যায়ে আল্লাহ পাক এই কথা শুনে ফেললেন। ওই ছেলেটা লেখাপড়া খুব মেধাবী ছাত্র ছিল, খুব ভালো রেজাল্ট নিয়ে স্কুল ফারেক করলেন, কলেজে গেলেন, ভালো রেজাল্ট করলেন, ইউনিভার্সিটিতে চান্স পেলেন, ভালো কলেজ থেকে সার্টিফিকেট পাওয়ার পরে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে একটা বড় সরকারি আমলা চাকরি পেলেন, বড় আমলা হলেন। এলাকায় নাম প্রভাব ছড়ে গেল যে একটা ছেলে, তাকে নিয়ে মানুষ গর্ব করত, এরকম লেখাপড়া করেছে, এরকম সুন্দর চাকরি পেয়েছে, তার জীবনে সবকিছু সফলতা, শুধু সফলতায় ভর্তি, বিফলতা বলতে কিছু নাই। বড় চাকরি পেল, মা বাবা পারিবারিক ভাবে বিবাহ ঠিক করলো, বিবাহ এক পর্যায়ে হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করবে। এই মুহূর্তে
টাইলসে পানি থাকার কারণে পা পিছলে পড়ে গেল, টাইলসের উপরে মাথা পড়ে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে অবস্থা খারাপ। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল যে অনেক আগেই মারা গেছে। ওই শোকে এই মহিলা পাগল হয়েছে। তো তিনি আত্মশুদ্ধি কিতাবের ভিতরে লেখে যে এইরকম কথা বলার কারণে, এইরকম সন্তানদের ক্ষেত্রে কথা বলার কারণে আল্লাহ পাক কথা কবুল করেছেন। আর এই কথা তার জীবনে এমন সময়ে কবুল করেছেন আর সেটা এমন সময় কাজে লাগিয়ে দিয়েছেন যে ওই মহিলাটা এক পর্যায়ে পাগল হয়ে গেলেন। তো কাজেই আল্লাহ পাক গুনাহ করলে তওবার সুযোগ দেয়, অন্যায় কথা বললে তওবার সুযোগ দেয়, মাফের সুযোগ দেয়। কিন্তু মাফ নিয়ে যদি আমরা না যাই, মাফ নিতে না পারি, আল্লাহ পাকের কাছে এই দুনিয়াতেই আমাদেরকে শাস্তি এর পরভোগ করতে হবে। এরপরে গুনাহের 3 নম্বর শাস্তির নাম হচ্ছে কুফিয়া তাদবীর। এটা এমন ধরনের শাস্তি যা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না কিন্তু জীবনের অন্ধ্রে অন্ধ্রের প্রভাব পড়ে। যেমন অনেক মানুষ পেরেশান থাকে, চাকরি হচ্ছে না, অনেক মানুষ পেরেশান থাকে, সন্তানদের বিবাহ শাদী হচ্ছে না, অনেক মানুষ পেরেশানে থাকে, কামায়ে রোজগারে রুজিতে বরকত নাই। এখানে বুঝতে হবে যে আমার গুনাহের কারণে এই বিষয়গুলা আল্লাহ পাকের পক্ষ থেকে আস্তে 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 আসতেছে। বনি ইসরাঈলের একজন আলেম ছিলেন, তিনি খুব ভালো আলেম, খুব ভালো জানতেন। তো তিনি গোপনে গুনাহ করতেন, এই গোপনে বিভিন্ন গুনাহ করতেন। আর তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি তো বড় রহমান, বড় দয়ালু, আমি গোপনে গুনাহ করার পরেও আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে কিছুই বলেন না। বিগত 1 বছর যাবত আমি গোপনে গুনাহ করি, তারপরে আপনি আমাকে সম্মান দিয়েছেন, মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আলেম বলে, মাওলানা বলে, হুজুর বলে, এত গুনাহ করি, তারপরেও আল্লাহ আপনি তো রহমান। কিন্তু আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করে দিলেন, বান্দা আমি তো রহমান ঠিক আছে, কিন্তু তোমার গুনাহের শাস্তি তোমার উপরে পড়তেছে, তুমি জানতে পারো না। কিভাবে? তুমি আমল করো, ইবাদত করো, বন্দেগী করো, কিন্তু যখন থেকে এই গুনাহ শুরু করেছ তোমার ইবাদতের ভিতরে মনোযোগ নাই, তোমার চোখে পানি নাই, তোমার ইবাদতে মনোযোগ বসে না, তোমার তেলাওয়াতে মন নাই, ইবাদতে মন নাই, রুকুতে সময় নাই, সেজদা দেওয়ার সময় নাই, নামাজে তোমার মনোযোগ বসে না, দোয়ায় তোমার চোখে পানি আসে না। তাহলে বুঝতে হবে যে তোমার ভিতরেও তুমি আলেম হওয়া সত্ত্বেও এই গুনাহের প্রভাব দিলের ভিতরে পড়ে গেছে। কিভাবে? তোমার ইবাদতে মনোযোগ হয় না, তোমার ইবাদতে মনোযোগ নাই, দোয়াতে তোমার চোখের পানি নাই। তাহলে এভাবেও গুনাহের শাস্তি মানুষ পৃথিবীতে পায়। প্রিয় উপস্থিতি, অন্তর কালো হয়, গুনাহ করলে অন্তর কালো হয়, অন্তর নষ্ট হয়ে যায়। আর এই অন্তর কালো হওয়ার, নষ্ট হওয়ার লক্ষণ হচ্ছে 3টি। 1 নাম্বার, কলব নষ্ট হওয়ার প্রথম আলামত হচ্ছে, যার কলব নষ্ট হয়ে যায়, যে গুনাহ করতে ভালোবাসে, তার প্রথম আলামত হলো লজ্জা এবং ভয় উঠে যাবে। লজ্জা এবং ভয় দিলের ভিতরে থাকবে না। দেখবেন যারা গুনাহ করে ওদের লজ্জা কম। ঠিক বললাম না ভুল বললাম? যারা বেশি অন্যায় কাজ করে, পাপ করে, গুনাহ করতে থাকে, ওদের লজ্জা নাই। কে মুরব্বি, কে হুজুর, কে উস্তাদ, কোন লজ্জা ভিতরে নাই, আর ভয়ও নাই। লজ্জা আর ভয় উঠে যায়। তাহলে কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আলামত বুঝতে হবে কিভাবে? যে তার লজ্জা এবং ভয় থাকবে না। 2 নাম্বার, নেক কাজ করা বোঝা মনে হবে। নেক কাজ করা, যদি কলেমতে মনে করেন জুম্মার দিন একবার জুম্মায় আসে আর 1 সপ্তাহ তো খবরই নাই। কোন বান্দা আছে আবার ওই ঈদের দিন নামাজ পড়ে আসছে, কুরবানি ঈদ, আর মনে মনে করে আবার রমজান কবে আসবে। তার মানে কি? আজান ভালো লাগে না, নামাজ ভালো না, ইবাদতে মনোযোগই নাই। এটা হচ্ছে 2 নাম্বার কারণ, কলব নষ্ট হওয়ার, অন্তর নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ। নেক কাজ করা, আমল করা বোঝা মনে হবে। 3 নাম্বার কারণ হচ্ছে সৎ উপদেশ দিলে, ভালো কোনো কথা বললে ভালো লাগবে না। যদি কোনো অন্যায় কাজ করে ভালো কোনো কথা বলেন, ওর ভালো লাগবে না, বলছে কি বলতেছে, শোনার ইচ্ছা নাই, তারপরে বলতেছে, এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, এইরকম মনে হবে। যখন মানুষের ইবাদত ভালো লাগবে না, সৎ উপদেশ ভালো লাগবে না, যখন মানুষের ভয় আর লজ্জা উঠে যাবে, ওই মানুষের আপাতমস্তক গুনাহের কারণে নষ্ট হয়ে গেছে।
প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ে আমিন।